তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাইন্যান্সে কিভাবে আপনারা এসএমএস ভেরিফিকেশনটা অন করবেন। মূলত আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যদি এসএমএস ভেরিফিকেশনটা অফ থাকে তাহলে কিন্তু আপনারা বাইন্যান্সে কোনো ধরনের কোনো লেনদেনই করতে পারবেন না। হ্যাঁ, আপনি অন্যান্য সাইট থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার বা টোকেন কয়েন এগুলো আনতে পারবেন, কিন্তু যেগুলো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে পড়বে, অর্থাৎ যেগুলো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি নিয়ে আসবেন, সেগুলো কিন্তু আপনি আপনার অন্যান্য অ্যাকাউন্টে নিতে পারবেন না। অর্থাৎ আপনি বাইন্যান্স থেকে ডলার বা টোকেন বা কয়েন এগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সো এটা উইথড্র করার জন্য বা এগুলা উইথড্র করার জন্য অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এসএমএস ভেরিফিকেশনটা অন থাকতে হবে, তাহলেই আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বা টোকেন বা কয়েন এগুলো আপনি উইথড্র করতে পারবেন। সো চলুন আর বেশি কথা না পারিয়ে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এসএমএস ভেরিফিকেশন বা মোবাইল ভেরিফিকেশনটা অন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো চলুন শুরু করি। ওকে, তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপ ওপেন করে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। দেন বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে এখানে উপরে দেখতে পাবেন হোম পেজের উপরে বাম দিকে একটা প্রোফাইল লোগো অর্থাৎ প্রোফাইল আইকন। সো আপনারা এই প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও দেবেন। দেন প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা মেনু অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি। সো আপনারা এই সিকিউরিটি অপশনটায় চলে যাবেন। তো আমি সিকিউরিটিতে চলে যাচ্ছি, আপনারাও যাবেন। দেন সিকিউরিটিতে আসার পরে এখানে দেখতে পাবেন চারটা অপশন আছে, একটা হচ্ছে বাইন্যান্স অথবা গুগল অথেন্টিকেটর, অন্যটা আছে এসএমএস অথেন্টিকেটর এবং অন্যটা হচ্ছে ইমেইল অথেন্টিকেশন এবং তারপরেরটা হচ্ছে সিকিউরিটি কি অথেন্টিকেটর। সো এখান থেকে আমাদের যেহেতু এসএমএস অথেন্টিকেটর অর্থাৎ মোবাইল ভেরিফিকেশন এসএমএস ভেরিফিকেশনটা অন করতে হবে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস অথেন্টিকেশন নামে যে একটা অপশন আছে। সো আপনারা এই যে এসএমএস অথেন্টিকেশন এটার উপরে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও দিবেন। দেন এসএমএস অথেন্টিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এসএমএস অথেন্টিকেশন এটা আপনারা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অফ আছে, সো এটা আপনারা অন করে দিবেন। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ওয়ান বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এসএমএস অথেন্টিকেটর এটা অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে এসএমএস অথেন্টিকেটর অন করার জন্য আমাদের নাম্বারটা দিতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি কোডটা দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু আমাদের এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সো এখানে আপনারা কান্ট্রি কোডের উপরে ক্লিক করে দিবেন এবং কান্ট্রি কোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। সো আপনারা এই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। দেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক বাংলাদেশের কান্ট্রি কোডটা চলে আসবে। দেন বাংলাদেশের কান্ট্রি কোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে নাম্বার দিতে বলতেছে। তো এখন আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। আপনারা কোন নাম্বারে আপনাদের মোবাইল ভেরিফিকেশন বা এসএমএস অথেন্টিকেশন অন করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। ওকে, তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে কনফার্ম নামে একটা অপশন আছে। সো আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। সো নেক্সট পেজে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এসএমএস ভেরিফিকেশন অন করার জন্য দুইটা অপশন দিয়েছে। সেটা হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম বক্সে আমাদের নাম্বারটা দিয়েছে, অর্থাৎ আমরা যে নাম্বারটা এখন দিলাম সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তারপরের বক্সে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেলটা আছে, যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেই ইমেলেও একটা কোড যাবে। সো সেই কোডটাও এখানে আমাকে দিতে হবে, অর্থাৎ আমার দুইটা কোড এখানে লাগবে। সো একটা হচ্ছে মোবাইল নাম্বারের কোড, একটা হচ্ছে ইমেলের কোড। সো এখন দুইটা কোড নেওয়ার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারের কোডটা আছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এবং উপরের প্রথম বক্সে দেখতে পাচ্ছেন যে ডান দিকে সেন্ড কোড নামে একটা অপশন আছে। সো আপনারা সেন্ড কোডে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখন এখানে আমাদের দিতে হবে। সো আপনারা যে নাম্বারটা দিবেন সেই নাম্বারেই কিন্তু কোডটা যাবে, এখানে নাম্বারটা উল্লেখ করা থাকবে। সো এখন আপনি আপনার এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে সেন্ড কোড, সো আপনারা সেন্ড কোডে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি এবং সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা কাউন্টডাউন শুরু হয়েছে, অর্থাৎ এই সময়ের পর আমার এসএমএস ভেরিফিকেশনের কোডটা কিন্তু আর নিবে না। সো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে এসেছে। সো এখন আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। সো কোডটা সুন্দরভাবে এখানে দিবেন। দেন কোডটা দেওয়ার পরে এখানে তারপরের বক্সে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল ভেরিফিকেশন করার জন্য এখানে ইমেইলের যাওয়া যে কোডটা দিবে সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। সো ইমেইলের কোডটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড নামে একটা অপশন আছে,
তো আপনারা সেন্ড কোডে ক্লিক করে দিবেন। আপনারা যদি সেন্ড কোডে ক্লিক না করেন তাহলে কিন্তু কোড যাবে না। সো এখন আমি সেন্ড কোডে ক্লিক করে দিচ্ছি, তাহলেই সাথে সাথে আমার ইমেইলে কোডটা চলে যাবে। সো এখন আমি আমার ইমেইলটা চেক করে কোডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের কোডটা দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেইলটা চলে এসেছে এবং ইমেইলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে এসেছে। এখন আমি এই কোডটা আমি কপি করে নিব, দেন কপি করার পরে আমি বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নিব। সো এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে চলে এসেছি এবং এখানে এই যে দ্বিতীয় বক্সে আমি আমার ইমেইলের কোডটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল নাম্বার যে কোডটা গিয়েছিল সেটাও দিয়েছি, তারপরে ইমেইলে যে কোডটা গিয়েছিল সেটাও কিন্তু দিয়েছি। সো দুইটা কোড দুই বক্সে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট একটা অপশন আছে, তো আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। সো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, আপনারাও দিবেন। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেস, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার অথেন্টিকেশন অন হয়ে গেল। অর্থাৎ এখন আমরা বাইন্যান্স থেকে টাকা উঠাতে পারবো, ডলার ডিপোজিট এগুলো সব কিছুই করতে পারবো। সো এখন আর আমাদের কোনো সমস্যা নেই, আর কোনো ঝামেলা নেই, আমরা এখন নিশ্চিন্তে বাইন্যান্সে লেনদেন করতে পারবো। সো আমাদের এসএমএস অথেন্টিকেশন কিন্তু বা এসএমএস অথেন্টিকেটর কিন্তু অন হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে এসএমএস অথেন্টিকেটর অন করতে হয়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।